সিংঘম কায়দায় পুলিশ প্রশাসনে কাজ করতে গিয়ে বেআইনি কাজে জড়িয়েছিলেন ডিএসপি প্রসূন ত্রিপুরা। এক ডাক্তারকে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। ঘটনার পরিপ্রেক্ষিতে মানবাধিকারে মামলা করেন ডাক্তার কৌশিক দেবনাথ। মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন ডিএসপি প্রসূন ত্রিপুরা। তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করার পাশাপাশি 25,000 টাকা জরিমানা করেছেন মানবাধিকার কমিশন। বেআইনিভাবে এবং ক্ষমতার অপব্যবহার করে চিকিৎসককে মারধর করার অভিযোগ রাজ্য পুলিশের ডিএসপি প্রসূন কান্তি ত্রিপুরার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করল রাজ্য মানবাধিকার কমিশন। শুধু তাই নয়, এই ঘটনার জন্য রাজ্য আরক্ষা দপ্তরকে নিগৃহীত চিকিৎসককে 25,000 টাকা আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার সুপারিশ করেছে। ক্ষতিপূরণের অর্থ অভিযুক্ত পুলিশ অফিসার প্রসূন কান্তি ত্রিপুরার বেতন থেকে কেটে নেওয়ার সুপারিশ করেছে কমিশন। কমিশনের এই সুপারিশ আগামী 1 মাসের মধ্যে কার্যকর করার জন্য রাজ্য পুলিশের ডিজিকে নির্দেশ করেছে কমিশন। গত 6 নভেম্বর কমিশন এই নির্দেশ দিয়েছে। উল্লেখ্য, গত 25শে জানুয়ারি 2024 রাত 10:15 নাগাদ রাজধানীর অভয়নগর জগৎপুর এলাকার বাসিন্দা ডক্টর কৌশিক দেবনাথের বাড়ির সামনে দাঁড়িয়েছিল ডেলিভারি বয়ের কাছ থেকে ফুড আইটেম গ্রহণ করার জন্য। তখন তিনি রাস্তায় দেখেন বেশ কয়েকজন যুবক এবং একটি মেয়ে চিৎকার চেঁচামেচি করছে। কি নিয়ে ঝামেলা এটা দেখার জন্য ডাক্তার কৌশিক দেবনাথ কিছুটা এগিয়ে গেলে আচমকা ওই যুবতী কৌশিক দেবনাথের হাত থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। বাড়ির সামনে হইচই শুনে তখন কৌশিক দেবনাথের পিতা বিনয় দেবনাথ বাড়ি থেকে বেরিয়ে দেখেন তৎকালীন আমতলী থানার এসডিপিও প্রসূন কান্তি ত্রিপুরা সহ প্রায় 15-20 জন যুবক মিলে বিনয়বাবুর ছেলে কৌশিককে মারধর করছে। প্রসূন কান্তি ত্রিপুরা বিশ্রী ভাষায় গালাগালি করছে এবং কৌশিককে মারার জন্য নির্দেশ দিচ্ছে। শুধু তাই নয়, মারধর করার পর ডাক্তার কৌশিক দেবনাথকে লাথি দিয়ে গাড়িতে তুলে অভয়নগর পুলিশ আউটপোস্টে নিয়ে যায়। খবর পেয়ে পশ্চিম জেলার পুলিশ সুপার অভয়নগর আউটপোস্টে ছুটে আসেন। এই ঘটনা জনমনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়, কেননা ঘটনা এনসিসি থানার অন্তর্গত হলেও প্রসূন কান্তি ত্রিপুরা আমতলী থেকে ছুটে আসেন বেআইনিভাবে। শুধু তাই নয়, তার ছেলে এবং মেয়ে পক্ষ নিয়ে ক্ষমতার অপব্যবহার করে বিনা কারণে কৌশিক দেবনাথের উপর হামলা করে। এই ঘটনা সেই সময় সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে এবং একজন পুলিশ অফিসারের এমন অনৈতিক কার্যকলাপে রাজ্য জুড়ে সমালোচনার ঝড় উঠে। পরবর্তীকালে ডাক্তার কৌশিক দেবনাথের পিতা বিনয় দেবনাথ ঘটনার বিস্তারিত উল্লেখ করে রাজ্য মানবাধিকার কমিশনে অভিযোগ দায়ের করেন। অভিযোগকৃত ওই মামলার নম্বর 11/2024। অভিযোগ গ্রহণ করে কমিশন বিভিন্ন ক্ষেত্রে পুরো ঘটনার তদন্ত করে। সেই তদন্তে ডিএসপি প্রসূন কান্তি ত্রিপুরা দোষী সাব্যস্ত হয়েছেন। তিনি অনৈতিকভাবে ক্ষমতার অপব্যবহার করেছেন তার প্রমাণ পাওয়া গেছে। কমিশন বিভিন্ন সাক্ষ্য বাক্য গ্রহণ করেছেন। যাবতীয় তদন্ত রিপোর্ট পর্যালোচনা করে কমিশন পুলিশের ডিএসপি প্রসূন কান্তি ত্রিপুরার বিরুদ্ধে আর্থিক জরিমানা এবং তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রসিডিং করার সুপারিশ করেছে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।